নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একদম নতুন ধরনের পেঁপের একটি নিরামিষ রেসিপি। একদমই সহজ ও সাধারণ ও একটু ভিন্ন স্বাদের রান্না, তবে এর স্বাদ কিন্তু হয় একদম অসাধারণ। আর এটা এতটাই টেস্টি হয় যে পেঁপে খেতে পছন্দ করে না সেও যদি একবার খায় বারবার কিন্তু এভাবেই খেতে চাইবে। তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। ছোট চামচে প্রায় 3 থেকে 4 চামচ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার চালটাকে 2-4 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চালটাকে প্রায় 8 থেকে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। আর এই সময় আমি কাটাকাটি করে নেব। তো দেখুন এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁপে। তবে পুরো পেঁপেটাই রান্না করছি না, আমি অর্ধেক পেঁপে এখানে রান্না করব। তো পেঁপের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে দেখুন বীজের অংশটা ভালোভাবে বাদ দিয়ে দিয়েছি। আর পেঁপেটাকে এরকম লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। এবার পেঁপেটাকে দেখুন এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইরকম একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। পেঁপে একটি ভীষণ উপকারী সবজি। আর এই সময় বাজারে প্রচুর পরিমাণে পেঁপে পাওয়া যাচ্ছে, সারা বছরই পাওয়া যায়, তবে এই সময় একটু বেশি পরিমাণেই পাওয়া যায়, তাই দামও কিন্তু সস্তা। তাই এই সময় পেঁপের বিভিন্ন রকম রেসিপি আপনারা বানিয়েই নিতে পারেন। তো দেখুন সমস্ত পেঁপেটাকে আমি কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। তবে আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে 1 চামচ সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। আর চাল থেকে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তো এবার অনবরত নাড়াচাড়া করে চালটাকে ভেজে নেব। ঠিক যেইভাবে পোলাওয়ের চাল ভাজে সেইভাবেই ভেজে নিতে হবে। তো চালটা ভেজে উঠিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি খেতে ভালো হয়, তবে আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তো ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিট মতো পেঁপেটাকে ভেজে নেব। প্রায় 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখুন পেঁপেটা হালকা ভাজা মতো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে দেখুন এইরকম পেঁপের মতো করেই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর যেহেতু পেঁপে আলুর থেকে সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাই পেঁপেটা একটু ভেজে নিয়ে তারপরে আলুটা দেবেন। তো এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আবারও একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট মতো পেঁপে আর আলুটাকে ভেজে নেব। আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ছোট চামচের 2 চামচ মতো পোস্ত। দিয়ে দিচ্ছি অল্প একটু কুচানো নারকেল। তবে আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে নারকেলটা বাদ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। এবার দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তবে এই রান্নাটাতে খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না। তো দেখুন সমস্ত মশলাটাকে আমি শিলেতে করে একদম মিহি করে বেটে নিয়েছি। আর এদিকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে পেঁপে আর আলুটাকে ভেজে নিয়েছি। আর এর মাঝে আমি কিন্তু একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পেঁপে আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কোড়ানো আদা। আদাটা দিয়েও নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আদাটা ভেজে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে দেখুন অর্ধেক মশলা নিয়ে নিচ্ছি আর অর্ধেক মশলা কিন্তু আমি রেখে দিচ্ছি।
তো এই অর্ধেক মশলাটা দিয়ে দিলাম, সাথে অল্প একটু জলও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর পেঁপে আর আলু ভাজার সময় আমি কিন্তু লবণ দিয়েছি, তো সেই মতো বুঝেই লবণটা দিয়ে দিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একদম লো ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেব। লো ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিয়েছি আর ঢাকনা তুলে নিলাম। তবে মাঝে কিন্তু আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর পেঁপে আর আলু কিন্তু সমস্ত মশলাটাই সোক করে নিয়েছে। আর পেঁপে, আলু, চাল সমস্ত কিছুই কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি যে অর্ধেক মশলা আলাদা করে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি, আর সাথে বেশ কিছুটা জলও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব অল্প একটু চিনি। এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তাই এই রান্নাতে অবশ্যই কিন্তু একটু চিনি দিয়ে দেবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আবারও লো ফ্লেমে প্রায় 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব। প্রায় 5 মিনিট মতো লো ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু পেঁপে, আলু, চাল সমস্ত কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। পেঁপে আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর চালটাও এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইরকম হাতে চাপ দিলে মিশে যাবে, তবে একদম কিন্তু গলে যাবে না। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। যেহেতু চালটা আমি ঘি দিয়ে ভেজেছিলাম, তাই সবশেষে আমি হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একদমই সহজ সাধারণ একটি রেসিপি, তবে এর স্বাদ কিন্তু হয় একদম অসাধারণ। এটা গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। আবার এটা শুধু শুধুও খেতে খুবই ভালো লাগে। আর এটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন, দেখবেন একদম টিফিন বক্স খালি করে নিয়ে আসবে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর তারপরেই আমাকে কমেন্টে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর চাইলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো আজ তাহলে এই অবধি। আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ধন্যবাদ।